নিয়ে যায় ঘরের ভেতরে। হ্যাঁ, তবে আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটাকে ঘিরেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, বহু বছর ধরে এই প্রশ্নটা আছে। আমি আজও উত্তর পাইনি। ধরুন সিনেমাটা কেন শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো, হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম, তারপর চট থাপ্পড় জুতোর বাড়ি খেলাম, পাওয়া যায় না, নিয়ে ওটা ঘরের ভিতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, রিভাব দেখতে কি বললাম, এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই, কোন রকমের নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ঘরটার ভেতরেই দেওয়ালের দিকে ঘষটাতে ঘষটাতে পেছনে যাচ্ছে, যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমার সঙ্গে এরকম করেন না, আপনার দিদি পায়ে পড়ি, আপনি আমার দাদার মতো। এখনো বিশ্বাস করুন, এই রিসেন্ট একটা সিনেমা করলাম, চুলদারি পুরোপুরি পাকেনি, যেটা আছে এখনো পর্যন্ত অরিজিনাল, সেই জন্য বাবার মতো এখনো দাদার মতো বলে। 2-4 বছরের মধ্যে যদি এই পাঠ করি, তো হিরোইনকে নিয়ে যদি ঘরের ভেতর ঢুকি, তাহলে কি বলবে, আমায় ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি, কাছে এসে সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি, আরে দাদা তো আমার ডাক না। এই পর্যন্ত মাথায় ঢোকে, ঠিক এর পরেরটা মাথায়। অনেকগুলো বছর হয়ে গেল বন্ধু, আপনাদের ভালোবাসায় আশীর্বাদে সিনেমায় অভিনয় করছি। তো সিনেমায় যখন অভিনয় করি, তখন আমাদের একটা ডায়লগ দেওয়া হয়, বলা হয় এটা বলো, ওটা বলো, এটা করো, ওটা করো। হিরো থাকে, হিরোইন থাকে, ডায়লগ থাকে, তারপরে রিহার্সাল থাকে, ক্যামেরা থাকে, দেখিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয়। এই মঞ্চে যখন আসি, তখন আমাদের জানা নেই আমরা কি করবো। এই যে মঞ্চে অ্যানাউন্স করলেন নারায়ণ ভৌমিক, কোথায় গেলেন শ্রদ্ধেয় নারায়ণ ভৌমিক, আমি 200 ছবি বললেন, উনি একটু কম বলেছেন, আমার প্রায় 325টা সিনেমা হয়ে গেছে। তো উনি, ওনার সঙ্গে গত প্রায় 30-35 বছর ধরে আলাপ। তো ওনাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, নারায়ণ দা মঞ্চে উঠে করবো কি গো? তোমায় কি বলবো, অ্যাকচুয়ালি মঞ্চে যেটা হয়, ওখান থেকে একটা ছেলে চেঁচিয়ে বলো, দাদা আরেকটা মাইক দেবে, মাইক। মঞ্চে হাজির, চাইবো আরেকবার একটা হাততালি। প্রতি অখণ্ড ভালোবাসা আমার। তো নবযুবক সংঘের যিনি সেক্রেটারি প্রেসিডেন্ট, তারা নারায়ণ ভৌমিককে জানিয়েছেন আমাকে একটা সোনার চেন দেবেন, আর ওনাকে 2টো সোনার কানের দুল দেবেন, দিয়ে আমাদের সম্বর্ধনা দেবেন। সেই জন্য আমি নারায়ণ ভৌমিককে বলবো, আপনি ওটা ডাকুন, সোনার চেন, সোনার কানের দুল নিয়ে ডাকুন। ততক্ষণ ঝুমা দুটো কথা বলুক, আপনি ডাকুন। আমি ডেকে নিচ্ছি নবযুবক সংঘের পক্ষ থেকে সমিতাকে ঝুমা সোনার হার দিয়ে, এটা বলতে হবে না, তুমি বলেছো আমাকে। ঠিক আছে, আচ্ছা হতেই পারে। সুইটি পান্ডি, সাথী সানি, রিমা মান্না, রাজনন্দিনী, তোমরা সকলেই চলে এসো মঞ্চে। 4টেই মেয়ে, সাহস করে আসবে আমার কাছে, আসবে, আয় দেখি, আসুন সবাই, তোমরা বরণ করে নাও সুমিতাকে। দর্শকদের জন্য কাছে বলছি, একটু সময় দেন, বরণ করবে শাড়ি, তারপর তো আমরা চলে যাবো গানে। ঝুমা আছে, সুমিতা আছে, ফাটিয়ে দিবে, চলে এসো। क्यों भय पड़ी है?
দুটো কথা বল। হ্যালো 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 হ্যালো